হ্যালো, কি খবর সবার? এই ট্রাঙ্কটা আমার বরের। আর ট্রাঙ্কটা একদম জং-টং পড়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। পরে শিরিষ কাগজ দিয়ে ওটাকে ভালো করে ঘষে মানে জংগুলো যতটা সম্ভব পারা যায় আ মানে তুলে ফেলে তারপরে হচ্ছে এনামেল পেইন্ট করেছিলাম। আমি সবসময় চেষ্টা করি যে, যেকোনো ডার্ক যদি বেইস থাকে ওটার উপর আগে সাদা রং দিয়ে তারপরে হচ্ছে আমার পছন্দ মতো কালার আমি এড করি। আমি যখন অন্য কারোর জন্য কাজ করি তখন চেষ্টা করি যে ভালো করে কাজ করার। কিন্তু যখন আমি নিজের জন্য কাজ করি আমি কেন জানি না ফাঁকিবাজি করি। আমার কেন জানি না টেনডেন্সি থাকে যে হালকার ওপর ঝাপসা দিয়ে জাস্ট কাজ করে শেষ করে দেব। তো যথারীতি এখানে ফাঁকিবাজিই চলছে। মানে খুবই অল্প করে ডিজাইন করেছি আর এমনিতেই আমার কম ডিজাইন ভালো লাগে। এবার একটা অফ টপিকে কথা বলি। তো আমি একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের শাড়ি দেখেছিলাম। মানে খুব ভালো কোয়ালিটির ছিল ওইটা। আমি দাম জিজ্ঞেস করেছি, ওটার দাম ছিল ৳৪৪,০০০। তো দামটা শুনে আমার মনে হয়েছে যে আমি অনেক গরিব। এই শাড়ি কেনার টাকা আমার কাছে নাই। পরে স্ক্রল করতে ওই টাইপের আরেকটা শাড়ি দেখছি। টাইপ না, একদম হুবহু শাড়ি। কোয়ালিটি ডেফিনিটলি খারাপ ওটার চেয়ে। ওটার দাম ছিল আবার ৳৩৫০০। পরের দিন আবার স্ক্রল করতে আরেকটা পেজে দেখেছি ওটা আবার সুতি কাপড়ের ওপর একদম সেম ডিজাইন। ওইটা হচ্ছে দাম ছিল ৳১৬৫০। এখন আমি যদি সেই ১ম পেজে গিয়ে বলি, অমুক দোকানে তমুক পেজে তো ৳১৬৫০ বিক্রি করছেন। আপনি কেন ৳৪৪,০০০ দাম চাইলেন? আপনারা এই, আপনারা সেই। তাতে আমি যে মূর্খ সেটা প্রমাণিত হবে। কাপড়ের কোয়ালিটি, ডিজাইন, তারপর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, তারপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, এরকম আরও বেশ কিছু কারণে শাড়ি বা কাপড়ের বা যেকোনো জিনিসের দাম কমতে পারে বা বাড়তে পারে। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি? আমার কাজের দাম বেশি। আমি জানি। কারণ আমি জানি আমি একজন আর্টিস্ট। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আর্ট কোনোদিন সস্তা ছিল না। এখন তোমার যদি মনে হয় যে আমার জিনিসের দাম বেশি, তাহলে ১০ টা দোকান দেখো, দেখে যেখানে তোমার মনে হবে যে না আমার বাজেট অনুযায়ী, কাজের কোয়ালিটি অনুযায়ী ওই দোকানে আমার পোষাচ্ছে, তুমি সেখান থেকে নেবে। তোমরা এত বড় হয়ে গেছো কিন্তু তোমাদের ম্যাচুরিটি যদি সেই 1-2 এ পড়া বাবুদের মতো থাকে তাহলে হয় বলো? শোনো, হাতের কাজ যত সূক্ষ্ম হয় হাতের কাজের দাম তত বাড়তে থাকে। আর এজন্যই হাতে বোনা জামদানি, মুসলিন, তারপরে হচ্ছে পেইন্টিংয়ের এত দাম হয়। যাই হোক, অযথা বকর করলাম। এই হচ্ছে আমার একটা ছোট্ট কর্নার। আর ওই ল্যাম্পটা আনা হয়েছে দোয়েল চত্বর থেকে। ওটা আমার বর পছন্দ করে নিয়ে আসছে এবং ফর দ্য ফার্স্ট টাইম ও একটা ভালো জিনিস কিনছে। কারণ ও কোনো কিছু কিনে আনলে আমার পছন্দ হয় না। কিন্তু এটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর তোমাদের এই কাজটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হবে। টাটা!